আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কপি পেস্ট করে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য পোস্ট লিখবেন এবং পাবলিশ করে সেই পোস্টটিকে গুগলে র্যাঙ্ক করাবেন। তো এটি একদমই সহজ একটি মাধ্যম, কারণ আপনি অ্যাজ ইউজুয়াল যখন আপনার সাইটের জন্য পোস্ট পাবলিশ করেন বা পোস্ট লিখেন, তখন আপনি যদি আপনার এই পোস্টের এসইওর বাহিরেও আপনি এই ছোট্ট ট্রিক্সটি ব্যবহার করেন, তাহলে আপনার পোস্টটি 99% গুগলে র্যাঙ্ক হতে বাধ্য। তো আমি যখন আমার সাইটের পোস্ট পাবলিশ করতে যাচ্ছিলাম, তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু এই ট্রিক্সটি ব্যবহার করি, তো এই ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করা আমার জন্য দরকার। কারণ আমি সবসময় বলি, আমি একদম শেয়ারে ভিডিও তৈরি করি, যাতে আমার মতো যে কেউই ব্লগিং থেকে ভালো মানের একটি আর্নিং করতে পারে। তো আমি আপনাদেরকে প্রথমেই এই ভিডিওটি শুরু করার পূর্বে আমার সাইটের সাইট কিট এর কিছু রেজাল্ট আপনাদেরকে দেখাতে চাই। দেখুন, বাংলাদেশি টপিক স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট। তো এখানে দেখুন কি পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক এসেছে। আশুরার রোজা একদম ট্রেন্ডিং একটি টপিক। তো দেখুন এই যে ক্লিক আসতেছে। তো এরকম ট্রেন্ডিং টপিক রেজাল্ট এরকম, এবং এখানে দেখুন যে সাইটটি লাস্ট 8 দিনের ইমপ্রেশন এবং ক্লিক কি পরিমাণ এসেছে। এরপরে দেখুন আপনাদেরকে আমি আরেকটি বিষয় দেখাই এখান থেকে। এই যে এখানে পেজ ভিউ এর বিষয় দেখুন, যে আপনি যদি আপনার পোস্টটিকে আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে আপনার ইউনিক পেজ ভিউ দেখুন কি পরিমাণ ইউনিক পেজ ভিউ আসে একটি পোস্ট থেকে। তো এটি আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। তো এর জন্য অবশ্যই আপনার পোস্ট করার পাশাপাশি এই ছোট ছোট অ্যাডভান্স লেভেলের এই ট্রিক্সগুলি আপনি আপনার পোস্টে ব্যবহার করবেন, তাহলে 1 মাস পরে আপনি রেজাল্টটি দেখতে পাবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, যদি আপনি আমার এই ভিডিওটি প্রথম বা আমার ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন, এই ফেসবুক পেজটি একদমই নতুন। তো এই ফেসবুক পেজে আমি ব্লগিং এবং বিভিন্ন ধরনের মোবাইল টেক সম্পর্কিত ছোট ছোট ভিডিও দিয়ে থাকি। তো আপনারা চাইলে এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো এই কাজটি করবেন কিভাবে, যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলছিলাম, যে আপনার সাইটে পোস্ট করার সময় অন্যান্য এসইওর সঙ্গে জাস্ট ছোট্ট একটি টিপস ব্যবহার করবেন। তো এই টিপসটি ব্যবহার আমি আপনাদেরকে লাইভ আকারে দেখিয়ে দিই। দেখুন, আমি একটি পোস্ট করতে যাচ্ছিলাম। পোস্টের হেডলাইন হচ্ছে পাসপোর্ট তথ্য যাচাই করবেন যেভাবে, নতুন আপডেট। তো এই পোস্টটি সবকিছু যখন রেডি করেছি, তখন এই পোস্টটিতে দেখুন কিছু বিষয় এখানে আমি যুক্ত করেছি, যেগুলি কপি করা। যেমন ই পাসপোর্ট কতদিনে পাওয়া যাবে। তো দেখুন আমি আপনাদেরকে একদম লাইভ আকারে দেখাই। ই পাসপোর্ট কতদিনে পাওয়া যাবে, সেম কিওয়ার্ডটি আমি নিয়েছি, সেম এখানে দেখুন। তবে আমি আজকে আপনাদেরকে একদম সরকারি নিয়মে ই পাসপোর্ট কতদিনে পাওয়া যাবে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তো দেখুন এই পোস্টটিও সেম কথাটি লেখা আছে, এবং এখানে দেখুন এখানে যে বিষয়গুলি সেম লেখা আছে, সেমটাই আমি একদম এখান থেকে কপি করে আমার এই পোস্টটিতে নিয়ে গিয়েছি। এরপরে আমি পরবর্তী একটি কিওয়ার্ড আপনাদেরকে দেখাই। এখানে দেখুন ই পাসপোর্ট করতে কত টাকা লাগে 2022। তো দেখুন ই পাসপোর্ট করতে কত টাকা লাগে, সেম কিওয়ার্ড এবং কিওয়ার্ডের বিষয়গুলি আমি কপি করে আমার এই নতুন পোস্টে নিয়ে গিয়েছি। এখন কথা হচ্ছে যে কপিরাইট ক্লেম আসবে কিনা। না, আপনার নিজের পোস্ট আপনি যদি আপনার মেন পোস্টের নিচে এই কিওয়ার্ডগুলি দিয়ে সুন্দরভাবে আপনার নতুন এই পোস্টটিকে কিওয়ার্ড যুক্ত করেন বা বৃদ্ধি করেন ওয়ার্ড, সেক্ষেত্রে আপনার আরো এই পোস্টটি গুগলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা 99%। কারণ আপনার পোস্টটি বড় হচ্ছে, আপনার পোস্টের ভিতরে আরো কিওয়ার্ড যুক্ত হচ্ছে সেই রিলেটিভ। এরপরে আপনার এই পোস্টটির ভিতর থেকে যে কোনো ভিজিটর আরো অন্যান্য এই আপনার যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি সম্পর্কিত তথ্য জানতে পারতেছে। তো দেখুন এভাবে যদি আপনি আপনার পোস্টের মধ্যে আপনার সেই পোস্ট রিলেটিভ আরো যে কিওয়ার্ডগুলি রয়েছে অন্য আপনার ওয়েবসাইটে, সেগুলি ডিরেক্টলি কপি করে এখানে দিতে পারবেন।
তো এটি অনেকে হয়তো বলবে যে কপিরাইট ক্লেম আসবে, তো না, এটাই আমি অলরেডি 2 বছর যাবত এই কাজটি করে আসতেছি। তো এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করি, আর আমি সবসময় চেষ্টা করি আমার কোনো ইনফরমেশনে যাতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয়, বা ভবিষ্যতে যাতে আমার ভিডিও দেখে কাজ করার পর আপনাদের সেই কাজটি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে আর আপনি সেটিতে আমাকে দোষারোপ করেছেন, এটিও আমি চাই না। এজন্য আমি সবসময় সঠিক এবং এক্সপেরিমেন্ট করা তথ্যগুলি আপনাদের মাঝে দিতে চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।